নমস্কার বন্ধুরা, দেবযানী ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা নানান রকম ড্রিঙ্কস খেতে আমরা সকলেই পছন্দ করি। আইসক্রিম, কুলফি, ফালুদা তো সাথে আছেই। এর আগে আমি তরমুজের শরবত শেয়ার করেছি আপনাদের সাথে। আজ আমি শেয়ার করব একটি রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি, সেটা হলো আম পান্না। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আম পান্না বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। এই আম দুটোকে আমি গোটাই রাখছি, শুধুমাত্র বোটার দিকটা কেটে কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আম দুটোকে আমি খোসা শুদ্ধই সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 1 কাপ জল দিয়ে হাই ফ্লেমে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। আমটা একটু ঠান্ডা হতে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দুটো চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও বার করে নিতে পারেন। আমার সম্পূর্ণ আমের পাল্পটা বার করা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সির জারে এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মিষ্টি। আপনারা মিষ্টি আর নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট নুন। ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। লাগছে 2 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে নিয়েছি 1 টিস্পুনের মতন গোটা জিরে, 1 টিস্পুনের মতন গোটা ধনে আর 4-5টা শুকনো লঙ্কা আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিলে ভীষণই রিফ্রেশ লাগবে শরবতটা। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আবারও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেস্টটা কতটা ঘন হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে আবারও একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও একবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সুন্দর করে আমার দেখো পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি দুটো শরবতের গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই আমের পাল্পটা হাফ গ্লাস পরিমাণে ঢেলে দেবো। তোমরা যদি চাও এই শরবতটাকে ফ্রিজে স্টোর করতে, তাহলে কোনো কাচের জায়গাতে তোমরা এই শরবতটাকে রেখে দিতে পারো। মোটামুটি তোমরা 1 থেকে 2 মাস রেখে দিতে পারো ফ্রিজে। যখন ইচ্ছা পাল্পটা ঠান্ডা জলে মিশিয়ে খেতে পারবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে খুব ভালো করে শরবতটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে তোমরা মিষ্টি এবং নুনটা দেখে নিতে পারো। যদি কম মনে হয় তাহলে অ্যাড করে নিতে পারবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বরফের টুকরো। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর আগের থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে। আর গার্নিশিং করার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তাহলে আমার শরবতটা অলমোস্ট রেডি। আমার আজকের রেসিপি আম পান্না শরবত কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে এইরকম আরও অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো।
আজকের মতন আসি, আবারও আসি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।